Welcome everyone to D-Box live on Shomoy Television. This is Neil Hurazahan welcoming you all. So FIFA World Cup 2026 is going on. দেখতে দেখতে কোয়ার্টার ফাইনালের দ্বার প্রান্তে আমরা এসে পৌঁছেছি। 8টি দল এখন লড়াই করছে, ঠিক কারা এবার নকআউট স্টেজ থেকে বিদায় নেবে আর কোন 4টি দল মেক করতে পারবে সেমিফাইনাল পর্যন্ত, সেদিকেই তাকিয়েছে সবাই। এবং কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচেই মুখোমুখি হতে যাচ্ছে ফ্রান্স ভার্সেস মরক্কো। যেন রিম্যাচ হতে চলেছে। আমাদের মনে পড়ে যায় 2022 কাতার ওয়ার্ল্ড কাপের কথা, যেখানে প্রথমবারের মতো কোনো আফ্রিকান নেশন হিসেবে মরক্কো সেমিফাইনালে উঠে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিল এবং সেখানে ফ্রান্সের মুখোমুখি হতে হয়েছিল তাদের, এবং বিশ্বকাপের বিদায়ের ঘণ্টা সেখানেই বেজেছিল। সো আজকের এই ম্যাচটি কিন্তু শুধুমাত্র জয় করে সেমিফাইনালে যাওয়াই নয়, একই সাথে সেই রিডেমশন ম্যাচও কিন্তু আমরা বলতে পারি। অন্যদিকে ফ্রান্স হেভি ফেভারিট হিসেবে কোয়ার্টার ফাইনালে এসেছে আফটার আ ফিজিক্যাল গ্রিটি উইন আগেনস্ট প্যারাগুয়ে। 1-0 উইন ছিল এবং সেই উইনটা কিন্তু আমরা দেখেছি কীভাবে ফ্রান্স আদায় করে নিয়েছে। ওয়েল, দে হ্যাভ Morocco have Ismail and France have Mbappe. Let's see what happens today. We have with us as our guest নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী, and we are so happy to have you. Welcome to the show. কেমন আছেন? খুব ভালো, থ্যাংক ইউ। কেমন উপভোগ করছেন ওয়ার্ল্ড কাপ? আকিজ ইস্পাত ভালো মানের রডের থেকেও 12% অধিক শক্তিশালী ও দীর্ঘস্থায়ী। আকিজ ইস্পাত। একটু কষ্ট হচ্ছে, রাতে গভীর রাতে জেগে থাকতে হয়, পরের দিন কাজ থাকে। এতদিনে তো এটা মনে একটু সেটেল হয়ে যাওয়ার। I mean, look at our face. সবারই একই অবস্থা। আমাদের তো কাজ করতেই হয়, অফিস করতে হয়, শুট থাকে, তার মধ্যে থেকেও খেলাগুলো দেখতে হয়, তো সব একটু কষ্ট হয়। তারপরে হ্যাঁ দেখছি, কিন্তু কষ্ট করেও তো দেখছি খেলা। ব্রাজিল হেরে যাওয়ার পর কি একটু ছন্দপতন ঘটেছে? দেখা ছন্দপতন ঘটে নাই, ভালো লাগতো ব্রাজিল থাকলে, কিন্তু ব্রাজিলের এবারের শক্তি, দলের যে শক্তি, সেই শক্তিতে যাওয়ার কথা ছিল না আসলে। সো অ্যাজ আ ব্রাজিল ফ্যান সেটা আসলে নির্দ্বিধায় মেনে নিচ্ছেন। আই এম উইথ ইউ। আমার ব্রাজিল, হ্যাঁ ডেফিনেটলি আমি ব্রাজিলের খেলা খুব পছন্দ করি। বেসিক্যালি ল্যাটিন আমেরিকার সব দলগুলোকে আমার খুব পছন্দ। তো এটা আমি একটু ল্যাটিন আমেরিকান ফুটবলার পছন্দ। আগে আমি ফ্রান্স খুবই পছন্দ ছিল এককালে। তো হোয়াট চেঞ্জড? একটা মানে অনেক সময় হয় কি, একটা দলের প্রতি ভালোবাসা জন্মায় অনেকগুলো কারণে। অনেক সময় সেই সময় আমি আসলে প্লাতিনির খেলা খুব পছন্দ হয়েছিল 86-এ। তো ওই সময় আমার, তারপরে আমার রুদগুলিতের খেলা পছন্দ হয়েছিল, এরকম আর কি। মানে যখন প্লেয়ারদের পছন্দ হয়, তারপর একটা সময় ব্রাজিলের খেলা বেসিক্যালি আমার মনে আছে সম্ভবত 92 থেকে ব্রাজিলের খেলা মুগ্ধ হয়ে যাই ব্রাজিলের খেলা দেখে। তারপর থেকে ব্রাজিলকে সাপোর্ট করি, দেখতে ভালো লাগে ব্রাজিলের খেলা, সে কারণে। ওয়েল, অবশেষে সেটা যেটা বলছিলেন যে আমরা লাতিন আমেরিকান টিম শুধুমাত্র আর্জেন্টিনাকেই দেখছি শেষমেশ টিকে আছে। প্যারাগুয়ে তো ফ্রান্সের সাথে আসলে লড়াই করে বিদায় নিল। সেই ফ্রান্স ভার্সেস প্যারাগুয়ের ম্যাচ দিয়ে শুরু করছিলাম, যেহেতু ফ্রান্স কিছুক্ষণ পরেই মরক্কোর মুখোমুখি হতে যাচ্ছে। এবং যেটি বলছিলাম, এই দুটো দলকে কিন্তু আমরা দেখেছিলাম 2022-এর ক্লাসেও, যেখানে মরক্কোর বিশ্বকাপের স্বপ্নভঙ্গ হয়েছিল ফ্রান্সের কাছেই। ফ্রান্স এবারও দুর্দান্ত খেলছে, করছে। আই মিন সো ফার ভেরি কনসিস্টেন্টলি নিজেদের স্ট্রেংথ প্রমাণ করছে। আন্ডার দেশাম টানা 4র্থবারের মতো তারা ওয়ার্ল্ড কাপ কোয়ার্টার ফাইনাল খেলছে। কেমন মনে হচ্ছে আজকের ম্যাচটি কি হতে পারে? আজকের ম্যাচটা ডেফিনেটলি তো শক্তির জায়গা থেকে তো মনে হয় ফ্রান্স অনেক আগানো, সেটা সবসময় আমার মনে হয় ফ্রান্স কোনো আগানো। কিন্তু যদি এমবাপ্পেকে আটকানো যায় লেফট উইংয়ের থেকে যদি তারা পারে, এবং মরক্কোর ডিফেন্স অনেক ভালো, ইউনোদের স্টার প্লেয়ার আছে ওখানে। সো এই ডিফেন্সটা তারা যদি কোনোভাবে ফ্রান্সকে প্রেশারে ফেলতে পারে, ওরা যদি ফার্স্ট হাফে আটকায় রাখতে পারে, তাহলে কিন্তু সেকেন্ড হাফে মরক্কোর চান্স অনেক বেশি থাকবে। কিন্তু ফার্স্ট হাফে আটকায় রাখতে হবে। আর ফ্রান্স যেটা করবে, প্রথম 30 মিনিটে গোল দিয়ে দেবে। যদি তারা দিতে পারে তাহলে তারা ভালো জায়গায় থাকবে, আর যদি না পারে তাহলে প্রেশারে পড়ে যাবে। এই প্রেশারটা দেখতে খুব মজা লাগবে। তার মানে আপনার কাছে মানে যেটা বলতে চাচ্ছেন সেটি হলো ফার্স্ট হাফ আজকে খেলার ভাগ্য অনেকটা নির্ধারণ করতে পারে। যদি হ্যাঁ মরক্কোর জন্য মরক্কো যদি ফার্স্ট হাফ আটকে দিতে পারে তাহলে ফ্রান্সের জন্য টেনশন আছে। আর ফ্রান্স যদি শুরুতেই 30 মিনিটসের মধ্যে গোল দিয়ে দেয় তাহলে 3-1 গোলে ফ্রান্স জিতবে। ওয়াও, দ্যাটস an interesting prediction. আরেকবার জাস্ট প্রেডিকশনটা শুনি। সো যদি ফার্স্ট 30 মিনিটসে গোল দিতে পারে, ফ্রান্স যদি 30 মিনিটসে গোল দিতে পারে, তাহলে 3-1 গোলে ফ্রান্স জিতে যাবে। অলরাইট। কারণ মরক্কো দিবে একটা গোল, কিন্তু তারা আটকা দিবে। আবার আর যদি উল্টো, যদি ফার্স্ট হাফে কোনো গোল না হয়, তাহলে মরক্কোর চান্স আছে গোল দিয়ে দেওয়ার। সেটা প্রেডিকশন কি বলছে? সেটা 1-0-তে যেতে পারে মরক্কো। হ্যাঁ। ওকে, সো অ্যাজ পার অমিতাভ রেজা চৌধুরী, তিনি কিন্তু আজকে যে কোনো একটি দলকে এগিয়ে রাখছেন এমনটা হচ্ছে না। ফ্রান্সও জিততে পারে, মরক্কো জিততে পারে, একটি ইন্টারেস্টিং সমীকরণ দিয়েছেন। কিন্তু ডেফিনেটলি ফ্রান্সের চান্স অনেক বেশি।
মানে মরক্কো তো অ্যাজ এ টিম অনেক স্ট্রং, মানে একটা ওভারঅল একটা টিম নিয়ে আসছে এবং তাদের মধ্যে সিনক্রোনাইজেশন অনেক ভালো দেখতে পাচ্ছি আমরা লাস্ট খেলাগুলোতে। সেই জায়গা থেকে মরক্কো ডেফিনেটলি তার বেস্ট ফাইটটা দিবে এবং মানে এটা তো ওয়ার্ল্ড কাপ এমন একটা জিনিস। আমি একটু আগেও একটা ডক্টরদের কথা বলছিলাম, দেখেন বিশ্বকাপটা তো শুধুমাত্র একটা খেলা না, আমার কাছে বিশ্বকাপ সবসময় বা যে কোনো খেলাই আমার কাছে একটা পারফর্মিং আর্টের মতো, ইটস এ পারফরমেন্স। এবং আমি ব্যক্তিগতভাবে একজন খেলা দেখতে আমার ভালো লাগে, তো যে কোনো খেলা দেখতেই ভালো লাগে, সেটা ক্রিকেট হোক ফুটবল হোক, দেখতে ভালো লাগে। এবং এই যে পারফরমেন্স করে প্লেয়াররা পারফর্ম করে, এইটা আমি এনজয় করি এবং সেটার জন্য আমি কোনো এক দল বা এক দিয়েতে সাপোর্ট করি না। আমি ব্রাজিলের নান্দনিক জায়গার থেকে ব্রাজিলকে আমার ভালো লাগে, কিন্তু তাই বলে এমবাপের স্পিডকে আমি অস্বীকার করি না এবং অস্বীকার করি না পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্লেয়ার এখন মেসি। তো এটা অস্বীকার করার কিছু নেই। আই থিঙ্ক আই টোটালি গেট ইউর পয়েন্ট। আমার চিন্তাটা অনেকটা এরকম, আমার ব্রাজিল ফ্যান, কিন্তু আমি কখনোই নট অ্যান্টি এনি কান্ট্রি। অবশ্যই যখনই কেউ ভালো খেলছে আই এনজয় দ্যাট। ভালো লাগলে ভালো লাগে না, যেমন যখন আর্জেন্টিনার সাথে খেলা হচ্ছিল লাস্টের ইজিপ্টের, এবং সালের অসাধারণ খেলা দেখে ভালো লাগছে, মেসি যখন কামব্যাক করেছে দারুণ লাগছে, তখনও ভালো লাগছে। সো খেলাটা এনজয় করা, এবং বিশ্বকাপ তো আসলে অনেকগুলা দেশ একসাথে হয়, মানে কি অনেকগুলা জাতি, অনেকগুলা ধর্ম। আমি এটা নিয়ে কথা বলবো নিশ্চয়ই ওভার ওয়ার্ল্ড কাপ নিয়ে। আমি ছোট্ট করে, আমাদের একজন সহকর্মী আছেন প্যারিস থেকে, যেহেতু ফ্রান্সের খেলা, তো প্যারিস থেকে মিস্টার লুৎফর রহমান বাবু, ওয়েলকাম। আপনাকে দেখতে পাচ্ছি প্যারিস থেকে, আমাদেরকে একটু জানান আপনার কাছে কি আপডেট আছে, কি মনে হচ্ছে ফ্রান্স ভার্সেস মরক্কোর ম্যাচ আজকে কেমন হতে যাচ্ছে? আর মাত্র ঘন্টা দেড়েকের মধ্যেই শুরু হবে কোয়ার্টার ফাইনালের ফ্রান্স এবং মরক্কোর সেই ম্যাচটি, এবং সেই ম্যাচকে ঘিরে কিন্তু ফ্রান্সে টান চরম উত্তেজনা বিরাজ করছে, রাজধানী প্যারিসেও চরম উত্তেজনা বিরাজ করছে। এবং আজকের খেলায় যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য দেশব্যাপী প্রায় 20,000 আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে, এবং শুধুমাত্র রাজধানী প্যারিসেই প্রায় 8,000-এরও বেশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। অর্থাৎ ফ্রান্সে খেলার ফলাফল যাই হোক, খেলা চলাকালীন কিংবা তার পরবর্তী সময়ে সহিংসতা কিংবা বিশৃঙ্খলা ঘটতে পারে, সেজন্য দেশটির পুলিশ নানা সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। আপনাদেরকে জানিয়ে রাখি, শক্তিমত্তা, কাগজে কলমে পরিসংখ্যান, র্যাঙ্কিং সব দিক দিয়েই কিন্তু মরক্কোর থেকে ফ্রান্স এগিয়ে আছে, এবং সর্বশেষ বিশ্বকাপে অর্থাৎ 2022 কাতার বিশ্বকাপেও সেমিফাইনালে মরক্কোকে 2-0 গোলের ব্যবধানে ফ্রান্স পরাজিত করেছিল। এবং এবারের বিশ্বকাপে যদি আমি বলি, এবার কিন্তু ফ্রান্স বেশ ছন্দে রয়েছে, এবং কিলিয়ান এমবাপ্পে, উসমান দেমবেলে, অলিজের মতো যে খেলোয়াড়রা যারা রয়েছেন, যারা যে কোনো সময় যে কোনো দলের দুর্গ ভেঙে দিতে সক্ষম। তবে খেলা যেহেতু ফুটবল, এবং এবারের বিশ্বকাপে আমরা বেশ কিছু অঘটনও দেখতে পাচ্ছি। আপনি ব্রাজিলের বিরুদ্ধে আমরা যেমনটি দেখেছি, এবং আমরা আর্জেন্টিনার খেলায়ও দেখেছি, এবং সর্বশেষ প্যারাগুয়ের বিরুদ্ধে ফ্রান্স কিন্তু খুব যে ভালোভাবে খেলেছে তাও কিন্তু না। সে কারণে কোচ দিদিয়ের দেশম খুব সিরিয়াসভাবেই মরক্কোকে নিয়েছেন, এবং তিনি বলেছেন যে উসমান দেমবেলে, কিলিয়ান এমবাপ্পে কিংবা অন্যান্য যারা আছে তাদেরকে সেরাটা দেওয়ার জন্য, কারণ মরক্কো তো বেশ কয়েকজন সেরা খেলোয়াড় রয়েছেন যারা যে কোনো সময় দলের দিকে, আসলে তাদের দিকেই ফলাফলটা নিয়ে যেতে পারেন। তবে এখন পর্যন্ত ফ্রান্স এবং মরক্কো যে 6 বার মুখোমুখি হয়েছে, তার মধ্যে কিন্তু 4 বার ফ্রান্সই জিতেছে এবং 2 বার ড্র হয়েছে, যে কারণে এখন পর্যন্ত মরক্কো ফ্রান্সের বিপক্ষে জয় নিতে পারেনি। তবে 2022 সালের যে কাতার বিশ্বকাপে যে পরাজয়ের যে প্রতিশোধ, সেটি কি আজকে মরক্কো নেবে? নতুন করে কি কোনো ইতিহাস তারা রচনা করবে, নাকি ফ্রান্স যে ছন্দে রয়েছে তারা আজকেও মরক্কোকে পরাজিত করে তারা সেমিফাইনাল উত্তীর্ণ হবে? সেটি কিন্তু আমরা হয়তো বা ম্যাচের ফলাফলেই দেখতে পারবো। তবে তার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আজকে রাজধানী প্যারিস কিংবা ফ্রান্সে খেলা শেষে কোনো ধরনের সংঘাত কিংবা বিশৃঙ্খলা হয় কিনা। দেশটির ক্রীড়ামন্ত্রী ইতিমধ্যেই সবাইকে সহনশীল হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। তো রাজধানী প্যারিস থেকে ফ্রান্স এবং মরক্কো ম্যাচ নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। থ্যাংক ইউ সো মাচ। শুনছিলাম লুৎফর রহমান বাবু, তিনি সরাসরি বলছিলেন প্যারিস থেকে। আমরা যে আলোচনা করছিলাম গত কাতার ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে ফ্রান্সের কাছে হেরে মরক্কোর বিদায়ের ব্যাপারটা নিশ্চয়ই তাদের মাথায় আছে। তারা নিশ্চয়ই চাইবে না একই ঘটনার পুনরাবৃত্তি হোক, বরং উল্টোটা করে তাদের বিশ্বকাপের দৌড়টা আরও বাড়াতে চাইবে। টার্গেট ফাইনাল নিয়েই অবশ্যই খেলছে এখন প্রতিটি দল যারা কোয়ার্টার ফাইনালে আছে। অন্যদিকে ফ্রান্স
আমরা যদি র্যাঙ্কিং এর দিকে তাকাই, অ্যাজ অফ জুলাই 2026 র্যাঙ্কিং এ ফ্রান্স এখন Number one. প্রথম এবং মরক্কো 6th। আমার যে এই জিনিসটা ইন্টারেস্টিং লেগেছে সেটা হলো যে খেলা হচ্ছে কিন্তু বস্টনে, বোস্টনে। বাট প্যারিসে আইন শৃঙ্খলা বাহিনীর আপনি যদি দেখেন যে তারা কতটা প্রিপারেশন নিয়েছে, যেমনটা আমাদের সহকর্মী বলছিলেন। সো এই ব্যাপারটাও কিভাবে দেখছেন? আমরা যদি বাংলাদেশের কথাও চিন্তা করি, আপনার কি মনে হয় বাংলাদেশে এরকম কোনো প্রিকশন নেওয়া উচিত? দেখেন, খেলা তো এটা এক ধরনের মানুষের উত্তেজনার প্রকাশের একটা জায়গা। সেই উত্তেজনা মানুষকে বিভিন্নভাবে প্রকাশিত হয়। তো সেটার ফুটবল, যেহেতু প্যারিসের ফুটবল ফ্যান, প্যারিসের প্রচুর পরিমাণে ফুটবল পছন্দ করে মানুষজন, এবং সমস্যাটা যেটা হয় সেটা হচ্ছে আমি যেটা বলছিলাম যে ওয়ার্ল্ড কাপ কেন হয় বা কাপ এগুলো কেন হয়, একটা বিভিন্ন দেশ একজন একজনের সাথে খেলে, লড়াই করে। এটা একদিক দিয়ে খুব ভালো দিক, যেমন একভাবে মানুষের সৌহার্দ্য তৈরি হয়, মানুষের সম্পর্ক তৈরি হয়, বিভিন্ন জাতের, বিভিন্ন ধর্মের, বিভিন্ন দেশের আইডেন্টিটি একসাথে হয় এবং তারা খেলে। এটাও যেমন খুব দুর্দান্ত বিষয়, কিন্তু এটার মাধ্যমে আবার আইডেন্টিটিরও একটা ফাইট চলে, যে আমি ফরাস, আমরা জিতবো, আমরা আর্জেন্টিনা, আমরা জিতবো। তো এই আইডেন্টিটির লড়াইটাও মানুষের জন্য ক্ষতিকারক হয়ে ওঠে। কিন্তু আমি ফুটবলকে বা খেলাকে এভাবে দেখি না। আমি খেলাকে দেখি এজ এ পারফর্মিং আর্ট হিসেবে। আমার স্কিল দেখতে ভালো লাগে, আমার এমবাপের দৌড় দেখতে ভালো লাগে, আমার সালের খেলা দেখতে ভালো লাগে, মেসির অসাধারণ ড্রিবলিং দেখতে ভালো লাগে। আমি সেই রোনাল্ডিনোর খেলা থেকে শুরু করে এখন পর্যন্ত সবার যারই ভালো খেলা দেখে তাই দেখতে পছন্দ করি। আমি সারা বছর খেলা দেখি না। আমি ইংলিশ লিগ বলি, অন্য লিগ বলি, মানে স্প্যানিশ লিগ বলি, কোনো লিগ আমরা দেখা হয় না, আমার সৌভাগ্য, মানে আমি সময় পাই না। কিন্তু আমার যখনই আমার এই ধরনের খেলা হয় আমার ভালো লাগে। তো আজকে খেলাটা এই কারণে আমার কাছে মনে হয় যে 8টা দল খেলছে, মানে আজকে থেকে, মানে যে কোয়ার্টার ফাইনাল যে 8টা দল, সবগুলা দলই তার শক্তি দিয়েই পরিচয় এখানে পৌঁছায়, এবং প্রতিটা ম্যাচই খুব অসাধারণ উপভোগ্য ম্যাচ হবে এমনটা আমরা আশা করছি। ফ্রান্স ভার্সেস মরক্কোর পরেও স্পেন মুখোমুখি হতে যাচ্ছে বেলজিয়ামের, আর্জেন্টিনা মুখোমুখি হতে যাচ্ছে সুইজারল্যান্ডের, এবং নরওয়ে মুখোমুখি হতে যাচ্ছে ইংল্যান্ডের। সো দুর্দান্ত কিছু ম্যাচ আমরা দেখবো, এমনটাই বলছিলাম। এবং আপনি কিন্তু অফ দ্য রেকর্ড বলছিলেন যে আজকের ম্যাচ তো মিস করাই যাবে না, হাকিমি ভার্সেস এমবাপ্পে। সো ইউ আর ভেরি এক্সাইটেড। যদিও আরও যদি অন্যান্য প্লেয়ারদের কথাও বলি, ডেম্বেলের হ্যাট্রিক আছে এখানে, অন্যদিকে মরক্কোর হয়ে ইসমাইলের 5টি গোল আছে, যে দলের হয়ে সর্বোচ্চ গোল করেছে। কি মনে হয়, যদি এমবাপ্পের কথা আপনি বলছিলেন যে ইউ এনজয় হিজ পারফরমেন্স সো মাচ অ্যান্ড স্পিড স্টার, অসাধারণ খেলা তিনি দেখিয়ে থাকেন সাধারণত, এবং গোল্ডেন বুটের দৌড়েও কিন্তু আছেন, 7টি গোল একার তার। কি মনে হয় এই দৌড়ে কে জিততে যাচ্ছে? এই দৌড়ে তো ডেফিনেটলি আমাদের মরক্কোর ডিফেন্স খুব স্ট্রং। এমবাপ্পেকে ডেফিনেটলি ডাবল মার্ক করে রাখবে। ওকে যদি ডাবল মার্ক করতে পারে, এবং মরক্কো বললাম তো, যদি ডিফেন্সকে ফার্স্ট হাফে ডিফেন্স রাখতে পারে এবং কাউন্টার অ্যাটাকের জন্য রেডি থাকে, তাহলে অবশ্যই মরক্কোর চান্স আছে। আর এমবাপ্পে, মেসি, হল্যান্ডের মধ্যে যে গোল্ডেন বুটের দৌড় চলছে, সেই জায়গাটায় কি মনে হয় কি হতে পারে? দেখেন, ওরা তো মানে ডেফিনেটলি তিনজনই অসাধারণ প্লেয়ার। এখন গোল্ডেন বুট তো বোধহয় মেসি তো গোল্ডেন বুট শেষ হয়ে সারা জীবনই পেয়ে আসছে। তো এখন তো ডেফিনেটলি এমবাপ্পেরও চান্স আছে, এবং তারা স্কিলের জায়গা থেকে, হ্যাঁ গতকাল, এবং আমার কাছে এদের তিনজনের মধ্যে ডেফিনেটলি মেসির তুলনায় কেউই নাই আসলে। মেসির প্রতিটা স্কিলই অসাধারণ। এখন ডেফিনেটলি হল্যান্ডের ওর যে স্কিল, ওর যে শক্তি, ওর যে এবং আমরা যেভাবে ওর গোলগুলো দেখলাম লাস্টের ব্রাজিলের সাথে, তো ও তো একটা শক্তিশালী প্লেয়ার, কিন্তু সর্বকালের সর্বশ্রেষ্ঠ আসলে তো মেসি। এখন ডেফিনেটলি ওর সাথে অন্য কারো, ও গোল্ডেন বুট পেলেও কি না পেলেও ইট ডাজন্ট ম্যাটার। ও প্রমাণ করে ফেলছে ওর এটা লাস্ট ওয়ার্ল্ড কাপ, এবং পেলের পরে বা পেলের মতোই আমরা আসলে মেসিকে আবার, যদি আর্জেন্টিনা এবার ফাইনালে যায় তাহলে তো এটা সেম ঘটনা ঘটে যাবে আবার। কি মনে হয় ফাইনাল এবার কাকে? আপনার প্রেডিকশন কি বলছে, কোন দু দলের ফাইনাল হতে পারে? কেন জানি মনে হচ্ছে আবার ফ্রান্স আর আর্জেন্টিনা। এই আমিও এটা একজনকে বলছিলাম আজকে, আবারও ফ্রান্স আর আর্জেন্টিনা, অথবা যদি অঘটন ঘটে তাহলে ইংল্যান্ড আর ফ্রান্স, কারণ ইংল্যান্ডের সাথে খেলা হবে আর্জেন্টিনার। সো আর্জেন্টিনাকে না, ইংল্যান্ড খেলবে নরওয়ের সাথে। হ্যাঁ, তারপরে ওটা তো কোয়ার্টার ফাইনাল, তারপর সেমিফাইনালে ইংল্যান্ড খেলবে আর্জেন্টিনার সাথে। ইংল্যান্ড যে আর্জেন্টিনার সাথে খেলে,
ওইখানে ইংল্যান্ড যদি জিতে যায় তাহলে তার মানে আপনি ধরে নিয়েছেন ইংল্যান্ড নরওয়ের সাথে জিতে যাবে? নরওয়ে কিন্তু ব্রাজিলকে হারিয়ে দিয়েছে। ব্রাজিলকে যে কেউ হারাতে পারতো এখন। ওকে, বেশি খারাপ ছিল তো, কিন্তু ডেফিনেটলি ইংল্যান্ড অনেক শক্তিশালী, ইংল্যান্ডকে এগিয়ে রাখছেন। কিন্তু হল্যান্ড যেটা নরওয়ের যেটা সুবিধা সেটা হচ্ছে যে ওর যে পারফরমেন্স দেখাচ্ছে, ও যদি আবারও ওই একই পারফরমেন্স দেখায় স্ট্রাইকিং এন্ডে, তাহলে তো হল্যান্ডে তো খুব বেশি প্রয়োজন হয় না, তার কাছে 4টি বল গেলেই কিন্তু দুটিই তিনি একটা গোল হয়ে যাবে। এবং এই কারণেই আমার নরওয়েও যেতে পারে, কিন্তু নরওয়ে আর্জেন্টিনার খেলা হইলে দ্যাট উইল বি ইন্টারেস্টিং, কিন্তু আর্জেন্টিনা জিতবে তাই মনে হয় না? বল, প্রতিটি ম্যাচই কিন্তু এখন ইন্টারেস্টিং হতে যাচ্ছে, যে সমীকরণে আপনি করেন না কেন কিছুই বলা যাচ্ছে না। ইভেন আমরা স্ট্যাটিস্টিক্যালি যদি আজকে মরক্কোর সাথে ম্যাচে ফ্রান্সকে এগিয়েও রাখি, তারপরেও কিন্তু বলা যায় না যদি মরক্কো জিতে যায় আজকের ম্যাচে, সেটাকে কি অঘটন বলবেন, সেটাকে কি অ্যাক্সিডেন্ট বলা যায়? না না, মরক্কো স্পিডে জিতবে, কারণ মরক্কোর অন্যরকম স্পিরিট আছে। মরক্কো অ্যাজ এ খুবই, মানে মরক্কো হচ্ছে একমাত্র দল যেটা কি বলবো, মানে আমরা যদি এই ইয়েতে বলি, আফ্রিকার বা এই এলাকার বলি, সেটা হচ্ছে ও সবচাইতে শক্তিশালী কম্পোস্ট প্লেয়ার, এবং ও একক প্লেয়ারের উপরে নির্ভর করে না, ওরা সবাই মিলে খেলে। এইটা মরক্কোর একটা শক্তি ছিল। আজকে যদি মরক্কো জিতে, তা যা যা প্রেডিক্ট করছে সব ভুল হয়ে যাবে। এবং অন্যদিকে যদি আপনি কিন্তু স্পেন আর বেলজিয়ামের ব্যাপারে খুব একটা কিছু বললেন না, স্পেন কিন্তু এবার ওয়ার্ল্ড কাপে একমাত্র দেশ যে এখন পর্যন্ত কোনো গোল কনসিড করেনি, ওইখানে একমাত্র দেশ, নো গোল। জানি, কিন্তু বেলজিয়ামের সম্ভাবনা অনেক বেশি। স্পেনকে বেলজিয়াম হারাই ফেলতে পারে, এটা আমার মনে হয়। যতই স্পেন অনেক শক্তিশালী দল, কিন্তু আমার কাছে ওইখানে বেলজিয়ামকে আমি মনে হয় বেলজিয়াম স্পেনকে হারাই দিবে, আর হারাইলে আমিও খুশি হব। ওকে, সেটা তো বুঝতেই পারছি। আজকে আমরা কিছুটা, আমি তো মরক্কোর জার্সি পরে আসছি, দ্যাট ডাজন্ট মিন আমি মরক্কোকে সাপোর্ট করছি। আই ওয়ান্ট টু ওয়াচ অ্যান এক্সাইটিং গেম জাস্ট লাইক ইউ। দেখা যাক কি হতে যাচ্ছে। এবং এমবাপ্পেকে যেমন আপনার পছন্দ, আশরাফ হাকিমিকে আপনার পছন্দ খুব, সেটাই বলছিলেন। ফাইনালে কাকে দেখতে চান সেটা যদি বলি, প্রেডিকশনটা শুনলাম। ফাইনালে অবশ্যই আমি আর্জেন্টিনাকে দেখতে চাই, কারণ মেসিকে আবার শেষ ওয়ার্ল্ড কাপে মেসি ফাইনালটা খেলুক। আর আর্জেন্টিনার অপোজিটে কাকে দেখতে চান? আর্জেন্টিনার অপোজিটে তো স্বাভাবিকভাবে ফ্রান্স আসে। আর যদি আজকে ওরা ইউ ওয়ান্ট আ রিম্যাচ অফ 2022 কাতার এটাই হইতে যাচ্ছে, আর না হলে বেলজিয়াম অথবা স্পেন আসবে। ইয়েস, স্পেনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। লেটস সি, আমরা তো আসলে প্রেডিকশন করতেই পারি, কিছুই আসলে হওয়ার কোনো রকম সম্ভাবনা সেরকম থাকে না। কি হবে সেটা একমাত্র মাঠেই বলে দেওয়া যায়। আমরা দেখছি না নাটকীয়তার মধ্য দিয়ে আসলে খেলা এগোচ্ছে। আই মিন, আর্জেন্টিনা তো রাউন্ড অফ 16 থেকেই বিদায় হয়ে যাচ্ছিল অলমোস্ট 79 পর্যন্ত। দে হ্যাড নো গোলস এন্ড দে কনসিডার 2 গোলস, কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার মতো আর্জেন্টিনার শক্তি আছে। মানে আর্জেন্টিনা একটা চ্যাম্পিয়ন হওয়ার মতো দল কিনা যদি বলি, আর্জেন্টিনা অবশ্যই চ্যাম্পিয়ন দল। আর বাংলাদেশে বেশিরভাগ মানুষ বোধহয় খুশি হবে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলে। সেটা তো অবশ্যই। বাংলাদেশে আর্জেন্টিনার অনেক সাপোর্টার আছে, আবার ব্রাজিলের সাপোর্টারও আছে আপনারা আমার মতো, যারা আর্জেন্টিনার জয়েও খুশি হবে। আবার অনেক ব্রাজিল সাপোর্টার আছে যারা একদমই খুশি হবে না, যারা ভীষণ অ্যান্টি আর্জেন্টিনা। কিন্তু এই যে আর্জেন্টিনাকে নিয়ে যে একটা ফেভারের ব্যাপার চলছে, এটা নিয়ে আপনার কি মনে হয়? একদমই না, মানে আমার কাছে মনে হয় না। এগুলো বিভিন্ন ধরনের, দেখেন সারা পৃথিবীতে খেলা নিয়ে বিভিন্ন ধরনের কনস্পিরেসি চলে। এখন ওইটাকে না বিচার করে আমরা খেলাকে জাজ করতে পারবো না। যদি ঘটে যায় এরকম, এটা এতটাই কঠিন, এতটাই জটিল কনস্পিরেসি, যেটা আমাদের ধারে কাছের মধ্যে নাই, আমাদের বুদ্ধিতে এটা করবে না। আর ফিফাতে যারা রেফারি করে তারাও তো পারফর্ম করে, দে আর পারফর্মার। এখন এই পারফরমেন্সে কখনো ভুল হতে পারে, কিন্তু আমার কাছে মনে হয় না এটা কোনো পার্শিয়ালিটি বা এই ধরনের, এইভাবে ফিফাকে বিচার, মানে এতটা মজার ইভেন্টকে এইভাবে করতে চাই না। আর সারা পৃথিবী জুড়ে এই ধরনের বিভিন্ন কনস্পিরেসি ঘটতেই পারে, এবং সেটা প্রতিটা ঘটনায় ঘটে। প্রতিটা জুয়া খেলা, এগুলো $1 billion ফুটবল নিয়ে, তো ওইগুলো বিচার করলে তো আর খেলা এনজয় করতে পারবো না। হতে পারে, কিন্তু সেটা আমি জানি না, ওটা না জেনে কথা বলে লাভ নেই। মানে আমার কোনো
এটা অন্য কোনো অনেক idea নেই। রেফারি ইভেন ইজিপশিয়ান রেফারিও কিন্তু এমনটাই বলেছেন যে না, যে সিদ্ধান্তগুলো হয়েছে সিদ্ধান্তগুলো সঠিকই হয়েছে, ফুটবলের নিয়ম মেনেই হয়েছে। হ্যাঁ। কিন্তু অনেকের কাছে কোনো একটা কারণে হয়তো এমনটা মনে হচ্ছে, ব্রাজিল ফ্যানদেরও মনে হচ্ছে সেটার একটা ইমোশনাল কারণ আছে, আবার অনেকে তর্কের খাতিরেও হয়তো বলছে আলটিমেটলি দ্যাটস দ্য বিউটি অফ ফুটবল, দ্যাটস দ্য বিউটি অফ ফুটবল আনটিল অ্যান্ড আনলেস সেটা অবশ্যই। মাত্রা এবং না আমার ছাড়া। কথা হচ্ছে ফিফার রেফারি হওয়ার যে যোগ্যতা অর্জন করেছে, সে যে নিয়ম কানুন জানে, সেইটার উপরে আমি কিভাবে কথা বলবো? আমি কতটুকু জানি? আমি তো কিছুই জানি না। স্যার ট্যাকলিংয়ের জন্য কোনটা ফাউল, কোনটা রেড কার্ড, এগুলো আমি কী জানি? এটা আর প্রতিনিয়ত ফুটবলের এটা পরিবর্তন হয়। ব্যাক ট্যাকল করলে যে ফাউল হয় নাকি হয় না, বলে হিট করলে কোথায় বোঝা যায়, এটা তো ওরা সবচেয়ে ভালো জানে। এটার বিচার, ওটার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে ফিফাতে এতগুলা রেফারিকে। তো আমরা কে বলার? সোশ্যাল মিডিয়ার কল্যাণে সবাই জাজমেন্ট যেমন পাস করতে পারছে, আরেকটা বিড়ম্বনা হয়েছে যে অনেক বিখ্যাত বা যারা আসলে বলার রাইট রাখেন তাদের নামে ভুয়া ফটো কার্ড চালিয়ে দিচ্ছে নিজের সেটা তো মতবাদ। হতেই পারে, সো এটা আরেকটা অনেক বড় কিন্তু কনফিউশনের এটা ব্যাপার হচ্ছে। বাংলাদেশের বা মনে হয় যে সোশ্যাল মিডিয়াতে তো আসলে আমাদের খুব সৌভাগ্য যে আমাদের দেশে অনেকগুলো আইনস্টাইন আছে, তাই না? আমাদের দেশে প্রতিটা মানুষ আইনস্টাইন, প্রতিটা মানুষ রাজনীতি বোঝে, প্রতিটা মানুষ সিনেমা বোঝে, প্রতিটা মানুষ ফুটবল বোঝে এবং প্রতিটা মানুষ ক্রিকেট বোঝে। ক্রিকেট বলছে। এত বেশি বোঝে যে আমার মনে হয় পৃথিবীতে কোনো ফুটবলারও এত বোঝে না। তো এত আইনস্টাইন যে দেশে আছে, আমরা জন্যই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ দেশ। ওয়েল, এটার পর আমি মোটামুটি বাকরুদ্ধ, বাট ইউর অ্যাবসলিউটলি রাইট। যদিও এই বিতর্কটা শুধু বাংলাদেশে হচ্ছে তা নয়, আমি এই জন্যই সোশ্যাল মিডিয়া বলেছি, কারণ এই বিতর্কটা ওভারঅল ওয়ার্ল্ড ওয়াইডই হচ্ছে। হয়তো ফুটবল বলে ফুটবলের এই খুনসুটি বিতর্ক, এটাই ফুটবল এটা কারো স্বাভাবিক, উপভোগ্য এটা করে, হবেই, এটা হবে। এটা একটা ব্যাপার, এটাই হতে থাকে। তবে ওই যে বলছিলাম, মাত্রা না ছাড়ালে সেটা কিন্তু দারুণ। যেমনটা আমরা শুনছিলাম যে ফ্রান্স এবং মরক্কো মুখোমুখি হতে যাচ্ছে বস্টনে, কিন্তু ফ্রান্সেই কিন্তু সরকারিভাবে তাদের জন্য আলাদা করে আইন শৃঙ্খলা বাহিনী নামছে যাতে কোনো বিশৃঙ্খলা বা কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এটা হয়তো সবারই প্রপারলি করা উচিত, কারণ আমরা বাংলাদেশে এরই মধ্যে বেশ কিছু অপ্রীতিকর ঘটনার কথা শুনেছি। লাস্টলি আমরা একদম শেষ দিকেই আছি, আমরা আপনার টেকনিক্যাল প্রেডিকশনটা শুনেছিলাম কিভাবে করলে, কিন্তু এই মুহূর্তে জাস্ট ফ্রম ইউর গাট ফিলিং বলেন, ইটস ফ্রান্স অর ইটস মরক্কো? ফ্রান্স 3-1 গোলে জিতবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। সো ফাইনালি আমি কিন্তু সাডেন ডেথের মতো আমি তো প্রেজা চৌধুরীর কাছ থেকে সাডেন প্রেডিকশন নিয়েছি, এবং সেখানে তিনি বললেন ফ্রান্স জিততে যাচ্ছে 3-1 গোলে মরক্কোকে হারিয়ে। বাট লেটস সি কি হতে যাচ্ছে, আবারও কি হিস্ট্রি রিপিট হচ্ছে? মরক্কোকে কি এবার কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হবে, নাকি আবারও সেমিফাইনাল যাবে এবং ফ্রান্সকে হারতে হবে? লেটস সি হোয়াট হ্যাপেন্স। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। নাও লেটস এনজয় দ্য ম্যাচ অন সময় টেলিভিশন।